হ্যালো সিনেসাইনবাসী, এমনটা কিন্তু আমাদের মাঝে প্রায়ই হয় যে অনেক গল্প আমাদের সামনে আসে আবার চলেও যায়। তো এরই মাঝে কিছু গল্প কিন্তু আমাদের মনে জায়গা করে নেয়। তো অল্প বাজেটে কিন্তু অনেক মুভি আসে, সেগুলি কিন্তু বক্স অফিসে অনেক সময় একটা ধামাকা ক্রিয়েট করে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এ ধরনেরই একটি মুভির ট্রেলার আমি দেখেছি। বেশ কিছুদিন আগে এটার তামিল ভার্সন এসেছিল এবং রিসেন্টলি হিন্দি ভার্সনে সেটা আমি দেখলাম। তো গল্পের বেসটা আমি আপনাদেরকে আগে বলে নিই যে নায়ক একজন তরুণ এবং নতুন নতুন সে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে জয়েন করেছে। আর অন্যদিকে যে ভিলেন হিসেবে রয়েছে সে কিন্তু খুবই দুর্ধর্ষ এবং মারাত্মক। সে হয়তোবা কোনো স্পেশাল ট্রেনিং প্রাপ্ত লোক। একটি মাইনিং এলাকায় সে এক রাতে কোনো একটি স্মাগলিংয়ের কাজ করছিল। তার দলে অনেক লোক ছিল এবং তারা কিন্তু মাইনিংয়ে যে সকল শ্রমিকের পোশাক থাকে সেগুলি পরিহিত ছিল। তো এমন অবস্থায় কোনো একটি ইনফরমেশনের ভিত্তিতে একটি রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। আর এই গল্পের পুরো বেসটি কিন্তু সেই রাতকে ঘিরে। তো পুলিশ টিম যখন সেখানে অভিযান চালাচ্ছিল তখন এমন হয় যে পুলিশরাই সেখানে বিপদে পড়ে যায়, কেননা ভিলেনের গ্রুপ তাদের কয়েকজনকে কিন্তু মেরে ফেলে এবং উল্টো পুলিশদেরকেই ধাওয়া করতে শুরু করে। আর পুলিশরা কিন্তু সেই এলাকায় ফেসে যায়, কেন সেখানকার যে সকল বস্তি টাইপের ঘরগুলো ছিল তারা কিন্তু তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করছিল না। তো সেদিক থেকে আমরা কিন্তু বুঝতেই পারছি যে ভিলেন সেখানে কিন্তু খুবই মারাত্মক একজন লোক। তো সেদিক থেকে এখানে নায়কও কিন্তু ফেসে যায় এবং নায়কের সাথে যে সকল বন্ধু বান্ধব ছিল তারাও কিন্তু ফেসে যায়। তো বাদবাকি কি হবে, নায়ক এটাকে পার্সোনালি নিয়ে নেয় এবং ভিলেনের সাথে তার একটা যে সামনাসামনি টক্কর হবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট ট্রেলারে আমি দেখলাম। তো একটা থ্রিলার সাসপেন্স মুভির ট্রেলার কিন্তু আমি দেখেছি এবং এটার কিন্তু গল্প আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই মুভিটির নাম হচ্ছে থানাল। যথাসম্ভব গোল্ড স্মাগলিং অথবা আদার্স কোনো কিছু স্মাগলিং নিয়েই এই মুভিটির গল্প সামনের দিকে এগোবে। আর নায়কের চরিত্রে এখানে কিন্তু অভিনয় করছেন আথারবা। সে কিন্তু একজন ছোট অ্যাক্টর হবার পরেও তার অ্যাক্টিং স্কিল কিন্তু অনেক ভালো এবং অনেক মুভিতে সে কিন্তু ভালো অভিনয় ডেলিভার করেছে। আর অন্যদিকে এখানে ভিলেনের চরিত্রে প্লে করছেন আশ্বিন কাকুমানু এবং তাকে বেশ মারাত্মক দুর্ধর্ষ ইনসেন ভিলেন লাগছিল। তো সেদিক থেকে কিন্তু নায়ক এবং ভিলেনের একটা ভালো টক্কর আমরা দেখতে পাবো। আসলে এ ধরনের মুভির ক্ষেত্রে হয় কি যে গল্প ভালো কিন্তু নায়কের সেরকমভাবে ফেস ভ্যালু না থাকায় বা প্রমোশনাল ম্যাটেরিয়ালস না থাকায় সেটা কখন হলে মুক্তি দিচ্ছে বা প্রেক্ষাগৃহে আমাদের সামনে আসছে সেটা কিন্তু আমরা জানতে পারি না। পরবর্তীতে দর্শকদের ওয়ার্ড অফ মাউথ ভালো হবার পর বা সেটা যখন ওটিটিতে মুক্তি পায় তখনই আমরা এই মুভিটি সম্পর্কে জানতে পারি। আপনি রিসেন্টলি দেখেন যে মারিসান মুভিটি বলি বা লোকা মুভিটি বলি, এটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো হবার পরেই আমরা জানতে পেরেছি। তো আমার মনে হচ্ছে যে এই মুভিটিও সেই মুভিগুলোর কাতারে পড়তে পারে এবং একটা ভালো গল্প হয়তোবা আমাদের সামনে তারা প্রেজেন্ট করতে চলেছে। আর এই মুভিতে কিন্তু নায়িকা হিসেবে লাবণ্যা ত্রিপাঠী রয়েছে, যদিও বা কিছুটা ফ্ল্যাশব্যাক এবং কিছুটা বর্তমান মিলিয়ে নায়কের লাভ অ্যাঙ্গেল দেখানো হবে এবং নায়িকার পরিবারের সাথে নায়কের কিন্তু একটা পাস্ট আমরা দেখতে পেয়েছি এটা ট্রেলারে। তো যাই হোক, রবীন্দ্র মাধবার লেখা এবং ডাইরেকশনে এই মুভিটির কিন্তু বিজিএম বা কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি সবই আমার কাছে ভালো লেগেছে। তো সামনে এই মুভিটি কেমন হবে শুধুমাত্র রিলিজ হবার পরেই আমরা জানতে পারবো। 12ই সেপ্টেম্বর এই মুভিটি রিলিজ পাচ্ছে। যখন ওটিটিতে রিলিজ পাবে তখন আমি এই মুভিটি দেখার চেষ্টা করব। আর এই চ্যানেলেই কিন্তু আমি চেষ্টা করব সেই মুভিটির রিভিউ নিয়ে আসার। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সে পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর নিচে কিন্তু কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সাইনিং আউট।